नमस्कार बंधुरा पद्मा किचेनर आरो एकटी नतून पर्वे सबाइके स्वागत। आमी आजके रात्रे बानाबो पनीर टिक्का रोल। तार जोन्नो आमी निये नियेछि देखुन 6टा 7टा गोटा पेঁয়াজ आछे, एकटा गाजर, এই দেখো लाल ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম সবুজ আর 100 গ্রাম পনির আছে। এখানে নিয়েছি চাট মশলা, গরম মশলা, লঙ্কা গুঁড়ো, একটু হলুদ, গোলমরিচ, এখানে রয়েছে বাটার। और तार जोन्नो निये निয়েছি पनीर टिक्का रोल बानानोर जोन्नो निये निয়েছি শিক, ছোট ছোট শিক। আপনারা চাইলে বড় বড় নিতে পারেন। এবার আমি কেটে কুটে আপনাদেরকে দেখাচ্ছি। तो बंधुरा सब्जीगुलो आमार काटा हो गेছে। এই দেখুন পনির টিক্কা রোল বানানোর জন্য সবজি এইভাবে কাটতে হবে, ক্যাপসিকামগুলো এরকম কাটতে হবে, গাজরগুলো এরকম কাটতে হবে, পেঁয়াজও এরকম ছাড়িয়ে খোলা ছাড়িয়ে রাখতে হবে, আর লাল ক্যাপসিকামটাও আমি এইভাবে কেটেছি। এবার আমি পনিরটাও এইভাবে কেটে নেব। পনিরটা বেশি মোটা করে কাটবো না, একটু পাতলা পাতলা করে কাটবো। এই দেখুন পনিরটা আমি কিভাবে কাটছি। তো বন্ধুরা কড়াইটা আমার গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা আমার গরম হয়ে গেছে। তো পনির টিক্কা বাচ্চারা খেতে না চাইলে পনির এইভাবে বানিয়ে খাওয়াবেন, বাচ্চারা খুব আনন্দে খাবে। আর পনির টিক্কা রোল একবার আপনারা বানিয়ে খাবেন, খুবই টেস্টি, খুব অল্প সময়ে, তেলও লাগবে না, সামান্য বাটার দিয়ে বানাবেন, বাচ্চা বড় সবাই খেতে ভালোবাসবে। এই যে এবার আমি কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি বাটার। তো বাটারটা আমার কড়াইতে গলে গেছে, এবার আমি একে একে সবজিগুলো দিয়ে দেবো। এবার প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, তারপর দিয়েছি গাজর, ক্যাপসিকাম, এবার আমি দিয়ে দিলাম। এবার আমি আন্দাজ মতো লবণ দিয়ে দেবো। আমি কোনো তেল ব্যবহার করছি না, সামান্য বাটার দিয়েই করছি। এবার নাড়াচাড়া করে আমি 15 মিনিটের মতো ঢাকনাটা দিয়ে দেবো। তো 15 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখে নেব। দেখুন কি সুন্দর আমার তেল ছাড়া সমস্ত কিছু অল্প অল্প দিয়ে আমি কি সুন্দর হালকা আঁচে ভেজে নিচ্ছি। সবজিগুলো এরকম গোটা গোটা থাকবে, জাস্ট অল্প একটু সেদ্ধ হয়ে যাবে। আবার আমি 10 মিনিটের মতো ঢাকনাটা দিয়ে দেবো। তার আগে আমি বলে দিচ্ছি, আমি চাট মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো, এখানে কোনো লঙ্কা কোনো কিছু ব্যবহার করবো না। এবার দিয়ে দিচ্ছি আমি সামান্য গরম মশলা, এবার আমি দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, যেহেতু লঙ্কা দিচ্ছি না তাই জন্য। আপনারা চাইলে লঙ্কাও দিতে পারেন। আবার আমি 10 মিনিটের মতো ঢাকনাটা এবার দিয়ে দেবো। এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব। এই দেখুন আমার সবজিটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, বেশি না, ক্যাপসিকামটা একটু কাঁচা কাঁচা খেতেও ভালো লাগে, তাই জন্য এবার আমি হয়ে গেছে, আমি ঢেলে নেব। এবার আমি তেলও দেবো না, কিছু দেবো না, এবার পনিরটা হালকা নেড়ে নেব। এই পনিরটা আমি হালকা করে ভেজে নেব। তো পনিরে একটু সামান্য পরিমাণ লবণ দেব। এতে আমি লঙ্কা হলুদ কিছু ব্যবহার করছি না, তাই জন্য আমি গোলমরিচ দিয়েছি। আর পনিরটাও আমি হালকা করে এবার ভেজে নিচ্ছি, জাস্ট হালকা করেই ভাজবো।
এই দেখুন কি সুন্দর পনিরটা ভাজা হয়ে যাচ্ছে তেল ছাড়া। এই দেখুন পনিরটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি পনিরটাও ঢেলে নেব। এবার আমি একটা একটা করে পনির টিক্কা রোল কীভাবে বানাতে হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি নিয়ে নিচ্ছি লাল ক্যাপসিকাম, তারপর নিচ্ছি গাজর, এবার আমি দিয়ে দিচ্ছি পনির, তারপরে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ। এইভাবে পরপর আমি সাজিয়ে নেব। তো বন্ধুরা, আমার পনির টিক্কা রোল সুন্দর একে একে করে সাজানো হয়ে গেছে। এই দেখুন পনির টিক্কা রোলটা অবশ্যই বাচ্চাদের বা বড়দের বানিয়ে খাওয়াবেন, খুবই টেস্টিকর জিনিস। এটা বানাতেও খুব সহজ, অল্প সময়ে তেল মশলা ঘি কিছুই লাগবে না, সামান্য বাটারও দিতে পারেন। আপনারা এমনি এমনি কড়াই খালি কড়াইতেও সবজিটা ভেজে নিতে পারেন। তা আমি তাই করেছি, খুব ভালো, আমাকে তো খুব দেখতে ভালো লাগছে। তো আপনাদের কাদের কাদের ভালো লাগছে দেখতে কমেন্ট করে জানাবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আমি এবার এখানেই শেষ করছি, আবার আগামী পর্বে ফিরে আসবো।